করবে সেটাই তো ছিল না। দাঁড়াও আমি যাচ্ছি চলে গেল আসলে চলে গেল বলে থাকবো ভালো হতো আর ওই ঝাপটা দিয়ে দিত যা তো দেখো একটা নতুন সকাল, সেই সাথে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একদম তোমাদের মতোই আছি। আর ঘর দূরে অবস্থা দেখো, মনে হয় যেন আবার কোথায় শিফটিং হবে, একদম সেটার কোনো রকম ইচ্ছাই নেই। এবার দেখো আমার শ্বশুর অর্থাৎ বাবুসোনার ঘর থেকে দেখো একটা স্টিলের আলমারি, সেটা বের হচ্ছে। ওর বয়স বোধহয় 30 বছর তো বটেই, বেশি হবে তবু কম না। তা আলমারিটা সবটাই ভালো আছে, কোনোটাই খারাপ নয়। মানে আমাদের ওই যে হলুদ রঙের গেঞ্জি পরেছে ওই ভাইয়েরই আর কি, ও ভাইয়ের মালিক আর কি, এর কাছ থেকেই বেশ কিছু কাজ আমার অনেক আগেও করা হয়েছে, তখন ওর বাবা বেঁচে ছিলেন আর কি। তা সেই সময় করা হয়েছে, আরও বেশ কিছু কাজ আবার নতুন করে শুরু করছি আমরা কাজ। আমার যদিও ইচ্ছা ছিল আরও 2-4 বছর পর থেকে ঘরের কাজে হাত দেবো, কিন্তু আমার শ্বশুরের একদম ইচ্ছা নাই। আমি বলি তো তোমার যখন ইচ্ছা নেই তাহলে তোমার ঘরটা দিয়ে আগে শুরু, তবে ওনার ঘরটা সত্যি একটু বেশি মানে অড হয়ে গেছিলো আর কি, ঠিকঠাক মতন ফার্নিচারগুলো ছিল না, সেটটাও ঠিক হচ্ছে না, একদম লুকটা বাজে দেখাচ্ছিলো আর কি। তোমরা আমার ভিডিওর মাধ্যমে সেটা দেখেওছো। এবার দেখো এই আলমারিটাকে বের করে দিচ্ছে, এই ভাই নিয়ে নেবে। তবে বেশ কিছু টাকা মোটামুটি ঠিকঠাকই দিয়েছে, কোনো অসুবিধে নেই, আর ওর সঙ্গে অ্যাডজাস্ট করে নেবে। এই কাজ থেকে এখন অনেক কাজই আমাদের মানে চলবে আর কি। রান্নাঘরের কাজও বেশ কিছু করা হবে, সেটা বলা হয়, কিন্তু ভাই এখন সময় পাচ্ছে না, ওরা এখন দোকানের একটা কাজ আছে, সেই আর্জেন্ট কাজ করতে এত ব্যস্ত যে আমাদের কাজটা অনেক ঢিলে করে দিচ্ছে। তা 22 আর চলতি মাসের 23 আর 24 তারিখের ভিডিও, কিন্তু 22 তারিখে মোটামুটি খালি করে যে আর যে টুকটাক ছিল ওইটা আমি আর সুলেখা দুজনে মিলে আর কি বের করে নিচ্ছি। এবার দেখো এই যে খাটটা দেখছো, খাটটা ছিল পূর্ব দিকে মাথাটা, এবার মাথাটা করে দেওয়া হবে দক্ষিণ দিকে, আর পূর্ব দিকটা পুরো ওপেন রাখা হবে। এটাই আর কি করছে। আর যা ওই ঘর দেখা খাটের আমাদের যেটা অভ্যাস আর কি, খাটের নিচে গদির তলায় যা কাগজপত্র যখন সুযোগ মতন আর কি ঢুকিয়ে দেওয়া। এবার দেখো যে নতুন আলমারিটা হয়েছে সেটা এবার ঢোকানো হচ্ছে। তা আলমারিটা তোমাদের এই ভিডিওতেই দেখাবো কেমন হয়েছে, সেটা তোমরা অবশ্যই বলবে কেমন আর কি, নতুন যেমন হয় আর কি, দুর্ধর্ষ মার্কা কিছু নয় গো। তা এখনকার দিনে পুরোপুরি কাঠের তো করা সম্ভব না, কাঠ প্লাই সব মিশিয়েই করানো হয়েছে আর কি। তা আলমারিটা যাক, এরপর তোমাদের একদম অরিজিনাল যে বৃষ্টি পড়ছে সন্ধ্যেবেলা সেটাও তোমাদের দেখো। আমি অরিজিনাল সাউন্ড কিন্তু বৃষ্টিতে রেখেছি, তার কারণ এক বন্ধু বলেছে তোমাদের যে দোকান বাজার বৃষ্টির মধ্যে যে আলো জ্বলছে দেখতে খুব ভালো। তো আজকে বৃষ্টির যে ভিউটা একটু বেশি সময় ধরে দেখেছি, খুব বেশি না একটু বেশি দেখেছি, এবং অরিজিনাল সাউন্ডটা কিন্তু ওখানে থাকছে, তোমরা দেখো। তারপর আমি আবার ভিডিওটা কিন্তু কন্টিনিউ করব। তো দেখো আলমারিটা অলরেডি চলে এসেছে, এবার মানে মেন জায়গায় চলে যায়, এবার তোমরা বৃষ্টির আওয়াজ শোনো। তো তোমরা দেখলে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর কি। মেয়ে তো ঠান্ডা বাতাস খেয়ে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ঠান্ডা হাওয়া খাচ্ছিলো, আমিও একটু খেয়ে নিলাম। এইবার মেয়ে দেখো ব্যাগে পেন্টিং করছে, আর তোমরা সেটা শর্ট ভিডিওতে দেখে নিয়েছো। এবার দেখো রাতের খাবার কী হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো পেঁপের তরকারি আছে, এটা দিদি করে দিয়ে গেছে, আর ওবেলার অল্প কিছু আছে আর কি। এখানে ডিমের ঝোল, এটা ওবেলার আর কি, এটাই গরম করে নেওয়া হচ্ছে। এখানে পটল ভাজা আছে, আর একটু ঢ্যাঁড়স পোস্ত আছে আর কি, এটা ওবেলার। আর এবেলা তো পেঁপের তরকারি হয়েছে, এই তিনটে ছিল ওবেলার। এবার পরের দিন চলে এলাম 24 তারিখের ভিডিও। 24 তারিখের সকালে দেখো আমি এই যে খাটের ডিরেকশানটা চেঞ্জ হয়েছে। এবারে ঘরটা অনেকটা খোলামেলা লাগছে, এই দিকটা পুরো ব্লক হয়ে গেছিলো, এই দিকটা খুলে রাখার জন্য এভাবে চেঞ্জ করে দেওয়া হলো। আর এইদিকে দেখো আলমারিটা সেট করে দেওয়া হয়েছে, আর ওই যে যেখানে আলনাটা আছে ওই আলনাটাও চলে যাবে খুব শিগগিরই, কারণ ওই দেয়ালটাতে এবার কাজ হবে আর কি। তো চলো আলমারিটা একটু কাছ থেকে দেখাই। এই যে হচ্ছে আলমারির, এটা হচ্ছে নতুন লুকটা। তো ওই ভাই মোটামুটি আমাদের সব কাজই করে, এর আগেও করেছে, ওর বাবার আমল থেকেই আমাদের কাজগুলো হয় আর কি। এখন ওর বাবা মানে বছর 2 হলো মারা গেছেন আর কি, এখন ওই ভাই সব মানে করে আর কি। এই যে দেখো এর কিছু গোছানো হয়নি, সে ব্যাগের মধ্যেই মানে বেঁধে বুঁধে রাখা হয়েছে। আমার ঘরেও বেশ কিছু ব্যাগ এখনও বসানো আছে, সময়ের একটু অভাব চলছে তাই ঠিকঠাক গুছোতে পারছি না, তবে সময় করে গুছোতে হবে।
আর দেখো 24 তারিখে আমি বাড়িতে একাই ছিলাম, আর সব রান্নাবাড়ি সব কিছু হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, একদম ঝকঝক তকতক করছে রান্নাঘর। যতক্ষণ ঘরদোর পরিষ্কার না, এই রান্না করার পর যদি রান্নাঘরের কাজটা গুছানো না হয়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন না হলে একদম ভালো লাগে না। এবার দেখো, চলো আমি কি রান্না করি সেটা দেখো। সবজির ঝোল হয়েছে, এখানে কাঁকরোল ভাজা, এটা একটু বেশি করেই, আমি একা খেলেও একটু বেশি করেই করেছি যাতে ওবেলা একটু করে হয়ে যায়। আর দই তো আছেই। এখানে একটু মাছ ভাজার তেল বেশি হয়ে গেছে, সেটা রাখা আছে, একটু ভাত হয়েছে। আর এখানে দেখো মৌরলা মাছ সর্ষে বাটা দিয়ে এটা কি ওই ঝাল মতন করা হয়েছে আর কি। এবার দেখো লিচু এসছে, তারপর আমাদের এখানে মানকুণ্ডুতে আম বাগান আছে, কোনো গাছ পাকা আম এসছে 5 কিলো, ওগুলো সব পেপার পেতে ওগুলোকে ছড়িয়ে রাখতো, নাহলে নষ্ট হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।